গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি। পত্র সংখ্যা 162। স্নেহের কন্যা। তোমার 6ই ফেব্রুয়ারির চিঠি 12ই ফেব্রুয়ারি এখানে পৌঁছেছে। আমার স্বাস্থ্য সম্পর্কে কিছুই লেখার নেই। স্বাস্থ্য ভালোই আছে। দেশ জুড়ে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় ভ্রমণ করতে থাকি। প্রথমে কম্পিউটার ক্লাসে গিয়ে এই বিদ্যাটা ভালো করে আয়ত্ত করে নাও। তারপর কোনো কাজ করবে। ধ্যান করার জন্য মন শান্ত হওয়া আবশ্যক। বর্তমানে যতদূর পারো প্রভুর নাম জপ করতে থাকো। তোমার কি দীক্ষা হয়ে গেছে? কবে হলো? এখন এখানে আসার কথা চিন্তা করো না। প্রথমে কম্পিউটারের কোর্স সম্পূর্ণ করো, তারপর কোনো একটি কাজে ঢোকো। তারপর এখানে এসো, চাইলে একাও আসতে পারো। এখন সংসার ত্যাগ করার কথা চিন্তা করো না। কয়েক বছর সংসার জীবন অতিবাহিত করে তার স্বরূপের সঙ্গে ভালোভাবে পরিচিত হও এবং যার ফলস্বরূপ তোমার সংসার থেকে কোনরূপ প্রত্যাশা বা কিছু পাওয়ার আশা কেটে যাবে। তখনই তোমার মন শুদ্ধ হবে এবং তারপর যেখানেই থাকো, যে পরিবেশেই থাকো, তোমার মন সব সময় প্রফুল্ল থাকবে। আনন্দের সঙ্গে তোমার মন প্রভুর নাম নেবে, প্রভুর স্বরূপের ধ্যানে ডুবে থাকবে। তখন তুমি ধন্য হয়ে যাবে। প্রভুর কৃপার উপর, শ্রী শ্রী মায়ের কৃপার উপর ভরসা রাখো। ওনারাই তোমার হৃদয়ে উপস্থিত থেকে তোমাকে চালিয়ে যাচ্ছেন। আমি তোমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। তুমিও প্রার্থনা করো। ইতি তোমার সদৈব শুভচিন্তক স্বামী গহনানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।